এই ভাতগুলো আমি 1 সপ্তাহ ধরে পচাইছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি পেয়ারা গাছের, ধরন্ত পেয়ারা গাছের যত্ন কিভাবে নেই। আমি কিন্তু সবসময় বলি যে আমি সবসময় অর্গানিক সার ব্যবহার করি, যে কেমিক্যালযুক্ত, মানে এটাকে কি বলে, ইনঅর্গ্যানিকগুলো। দাঁড়ো। আচ্ছা যাক, তো অর্গানিক সার ব্যবহার করি। সেটাই আমি কিভাবে অন্তত এই ভাতগুলো অন্তত আমি মাসে না, দেখা যায় যে 2 মাসে 3 মাসে একবার দিই, ঠিক আছে? এতে করে কিন্তু আপনার ফুল ফল, বিশেষ করে আমি লাউ গাছে বেশি দেই, পেয়ারা গাছেও দেই। আমি যেভাবে যত্ন নেই আমি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করি। আমি অন্য কারোটা দেখে সেটা করি না, আমি আমার মতো করে আমার গাছের যত্ন নিই। আপনাদের যদি ভালো লাগে আপনারাও ঠিক সেভাবেই যত্ন নেবেন। এই তো ভাত দিয়ে দিলাম। আর ক্যালসিয়ামের জন্য এই যে ঠিক 1 মুষ্টি অনুপাত, এই যে আমি ডিমের খোসা দিয়ে দিলাম। মাটিটা আমি আগেই সরিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে বোরন। বোরন তো আমি সবসময় কি বলে গাছে স্প্রে করে দেই, কিন্তু মাঝে মধ্যে কি করি, এই যে এভাবে অল্প একটু আধা চা চামচের মতো বোরনটা আমি মাটির সাথেও দিয়ে দিই। আর এই হচ্ছে আমার পটাশিয়াম তো লাগবেই। পটাশিয়াম ছাড়া কিন্তু গাছের গ্রোথ, মানে ফলের গ্রোথ অত ভালো হবে না। এই যে কলার খোসা, পেঁয়াজের খোসা আর হচ্ছে আলুর খোসা। আপনারা যারা মনে করেন যে শুধু কলার খোসাতেই পটাশিয়াম আছে, সেটা ভুল ধারণা। আলুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে। সো আলুর খোসাও আপনারা ব্যবহার করতে পারেন। এই তো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছের খোসা, এগুলো আমি রেখে দিছিলাম, এগুলোও দিয়ে দিলাম, ঠিক আছে? এই মাছের খোসাটাও কিন্তু আপনার অনেক কাজে লাগবে। যেহেতু এখানে সবগুলোই কাঁচা জিনিস, এখানে যেন কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণ না করে সেগুলোর জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অবশ্যই দিবেন, কারণ এটা অনেক ভালো ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করা হয়, কাজ করে। এই যে হলুদের খোসাও দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে এটাকে ভালোভাবে মাটি চাপা দিয়ে দিব, যেন কোনো দুর্গন্ধ না আসে। আর আমি গাছের গোড়ার থেকে কিন্তু অনেক দূরে দিচ্ছি, যেন এটা গাছের গোড়ায় সরাসরি আক্রমণ না করতে পারে। এই হচ্ছে আমার পেয়ারা গাছের। আর এই খাবারটা দেওয়ার পর আজকে আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করব না। আগামীকাল ইনশাল্লাহ এই গাছের গোড়ায় 1 লিটার পানিতে 1 চা চামচ হিউমিক অ্যাসিড দিয়ে এটার ওপরে দিয়ে দিব, যেন যেই খাবারগুলো আমি দিয়েছি সেই খাবারগুলো গাছের শিকড় খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে। তো এই হচ্ছে আমার পেয়ারা গাছের যত্ন। আশা করি আপনাদের উপকারে আসবে। আমি আগেও বলছি যে আমি কিন্তু আমার মতো করে গাছের যত্ন নেই। আমার এই ছাদ বাগানটা প্রায় 2 বছরের কাছাকাছি চললো। আলহামদুলিল্লাহ আমি ভালো একটা রেসপন্স পাইছি, আর আপনাদের ভালোবাসাও অনেক বেশি পাইছি। তো এভাবে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।